এই কেমন দেখা যাচ্ছে রে আমার? উস্তাদ সেই রকম। ব্যাকগ্রাউন্ড ভালো আছে? হ্যাঁ 100 তাহলে স্টার্ট কর। স্টার্ট। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সবাই জানি যে কষ্ট করলে কেষ্ট মেলে। তো পৃথিবীর বুকে অনেক সফল ব্যক্তির কথা আপনারা শুনেছেন, তাদের জীবন কাহিনীও জেনেছেন। তো আজকে আমি আমার এই ভিডিওতে দুইজন সফল ব্যক্তির জীবন কাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো, যারা অতিরিক্ত ঝড়ঝাপটা অতিক্রম করে আজকের এই পজিশনে উন্নীত হয়েছে। তো আর বেশি কথা বলবো না, চলুন চলে যাই তাদের কাছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু চলে এসেছি সেই সফল ক্রিকেটারের কাছে। তো আমরা এখন তার মুখ থেকেই তার জীবন কাহিনী সম্পর্কে জানবো। তো ভাইয়া, আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি একজন সফল ক্রিকেটার, তো আপনি যদি আপনার অতীতটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে করে একটু বলতেন। আর কি বলবো ভাই, এই বাংলাদেশের এই জাতীয় দলে যাচ্ছি, এ বালতার এমনি এমনি আমার শরীরে আসেনি। আমার অতীত খুব ভয়ঙ্কর। তো সেই ভয়ঙ্কর অতীতটাই যদি একটু দর্শকদের উদ্দেশ্যে করে বলতেন। কি আর বলবো, বলতেই বসছেন এই বাস্তব কিভাবে আমি সফল হয়েছিলাম বাস্তবেই নিয়ে যাই। তো চলেন আপনার সফলতার কাহিনীটা একটু শুনে আসি। চলেন অতীত জানে আসি। আসো। তো ভাইয়া, এখানে কেন আনলেন যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। তা ভাই এই তোকটার দিক তাহা কব নাই। ভাই এইখানেই তাকায় বলেন, ওই ক্যামেরার দিকে তাকায় বলেন। আচ্ছা তাইলে শোনেন। তা ভাই ওই দিক থাকা তো আর বলা যাচ্ছে না, আমার অতীত তো মনে করেন পিছনে। এই দেখেন, লক্ষ্য করেন, এই যে আমার হাতে লক্ষ লক্ষ টাকার ব্যাগ, এই যে ছাড়ছি, ঠিক আছে, এটা তো আর এমনি এমনি পাইনি। অতীত কি শুনবেন, এই দেখেন লক্ষ্য করেন, এই যে নারকেল গাছটা, ঠিক আছে, একদিন কি হলো, আমি এই নারকেল গাছের মালিকের কাছে গেলাম, বললাম একখান ব্যাট বানানোর জন্য ডোগা লাগবে। উনি কি করলো, আমার মায়ের ধরে খেলা দিল, নারকেল গাছের ডোগা দিল না। আমি কি করলাম, এই যে পুরো বাগান, ঠিক আছে, নারকেল গাছ শুদ্ধ কিনে ফেললাম। হয় এইগুলো হয়। তো ছোট ভাইয়া, আমরা জানতে পেরেছি যে তুমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে উন্নীত হয়েছো। তো তোমাকে নিয়ে আজকে একটা প্রতিবেদন করতে চাচ্ছি। তোমার জীবন কাহিনী বা তোমার এই সফলতার মূল কারণটা তুমি একটু আমাদের প্রতিবেদনে উল্লেখ করবা, ঠিক আছে? এই শোন, এটা কিন্তু প্রতিবেদন হচ্ছে, তোর জীবনে যা ঘটে নাই একবারে বানায় বানায় বলবি। যে আমি অনেক গরিব ছিলাম, স্কুলে হাফ প্যান্ট পরে যাইতাম, আমার প্যান্ট কেনার জামা টাকা ছিল না, বই কেনার টাকা পয়সা ছিল না, আমি ওই ল্যাম্প পোস্টের নিচেই প্রথম, বানায় বানায় বলবি। যদি মিস্টেক হয়, এটা কিন্তু প্রতিবেদন আছে, ঠিক আছে? এই ক্যামেরাম্যান রেডি? হ্যাঁ স্টার্ট করো। স্টার্ট। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি একজন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্রের জীবন কাহিনী। এই বলো। হ্যাঁ, আপনি যা শিখিয়ে দিলেন তাই বলবো নাকি নিজের সত্য ঘটনা বলবো? কি করে? এই শালা, তোরে যা শিখেছি তাই বল। ও সরি ভাই, সরি। তো ভাইয়া, তুমি ওই ক্যামেরার দিকে তাকিয়ে তোমার জীবন কাহিনীটা বা তোমার সফলতা তার জীবনে কেমনে আসলো, তুমি এসএসসিতে কেমনে গোল্ডেন এ প্লাস পাইলা, একটু বলো। তোমার জীবন কাহিনীটা একটু বলো। আমার বাড়িতে রান্না হতো না, আমি তাই হোটেলে গিয়ে খেতাম। কি করে? তা আবার হয়। তো ভাইয়া, আপনার জীবনে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা যদি একটু দয়া করে বলতেন। তো ভাইয়া কি আর বলবো, ওদিকে তাকায় বলো। তো ভাইয়া কি আর বলবো, আমার স্কুল ড্রেস কেনার টাকা ছিল না, আমি তাই টাই শার্ট পরে স্কুলে যেতাম। কি করে? তা আবার হয়। এই শালা, তোর ইন্টারভিউ দেওয়া লাগবে না, এখানে দাও। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবই দেখলেন, বুঝলেন এবং জানলেন, যতটুকু সম্ভব উপস্থাপন করেছি। তো আপনারা সবই দেখতে পারলেন যে দুইজন সফল ব্যক্তি কিভাবে তাদের জীবনে সফলতা আনছে বা সফল হয়েছে। তো আজকের প্রতিবেদনটুকু এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটা প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।